চে গুয়েভারা কি বাংলাদেশে এসেছিলেন? হ্যাঁ, তৎকালীন পূর্ব বাংলায় এসেছিলেন চে গুয়েভারা। তিনি নারায়ণগঞ্জের আদমজী পাটকলে পরিচয় গোপন করে শ্রমিকদের সঙ্গে মত বিনিময় করেন। তবে সেই সব শ্রমিকরা জানত না তিনি আসলে কে। বিস্ময়কর মনে হলেও এই তথ্যই সত্য, যদিও এর পেছনে রয়েছে অনেক আলোচনা ও সমালোচনা। কিন্তু বেশ কিছু চমকপ্রদ তথ্য প্রমাণ নথি ঘাঁটলে আবিষ্কার হবে যে বিপ্লবের এই মহানায়ক হেঁটেছিলেন বাংলাদেশের পথেও। ১৯৫৯ সালে কিউবার হয়ে এশিয়ার উদ্দেশ্যে একটি বিশেষ সফরে বের হয়েছিলেন চে গুয়েভারা। ৩ মাসের এই সফরে ঘুরতে ঘুরতে জুলাই মাসে এসেছিলেন বাংলাদেশে, তৎকালীন পূর্ব পাকিস্তানে। তিনি বাংলাদেশে আদমজী পাটকলে শ্রমিকদের সঙ্গে মত বিনিময় করেন। বাংলাদেশে চে গুয়েভারার সঙ্গে সাক্ষাতের দাবি করা শ্রমিক নেতা সাইদুল হক সাদু সেই ঘটনার বর্ণনা দেন। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একসময় শ্রমিক নেতা হয়ে ওঠা সাইদুল হক সাদু ১৯৫৯ সালে ছিলেন সাধারণ শ্রমিক। সাদু জানান, চে গুয়েভারা ১৯৫৯ সালের জুলাই মাসে আদমজী পাটকলে আসেন। সাদা রঙের একটি প্রাইভেট কারে করে কয়েকজন সঙ্গী নিয়ে তিনি আসেন, কিন্তু সেই সব শ্রমিকরা জানতো না তিনি আসলে কে। তাই তার এই আগমনকে সাইদুল হক ছদ্মবেশে আগমন হিসেবেই উল্লেখ করেন। ২০০৭ সালে দ্যারোভিং রেভলিউশনারি নামে হিউমাল সাউথ এশিয়ান একটি নিবন্ধন প্রকাশ করেন। সেখানে তিনি উল্লেখ করেছিলেন, ভারত সফর শেষে চে গুয়েভারা বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশ থেকে চে মিয়ানমার, তৎকালীন বার্মা হয়ে ইন্দোনেশিয়া ও জাপান যান। চের ভারত সফর থেকে কেন বাংলাদেশ সফরে এসেছিলেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা ভারত সফরের কয়েকটি দিক বিবেচনায় আনতে পারি, যার একটি হলো পাট। চে ভারতের কৃষি মন্ত্রী এপি জৈনের সঙ্গে বৈঠকে ভারত থেকে পাট আমদানির বিষয়ে আগ্রহ দেখান। তখন বাংলাদেশকে বলা হতো সোনালী আঁশের দেশ, অর্থাৎ উন্নত মানের পাট ও পাটজাত দ্রব্য উৎপাদনে বাংলাদেশ তখন এগিয়ে। যেহেতু পাট বিষয়ক আগ্রহ প্রকাশ করেন চে, সেহেতু এতদূর ভ্রমণে এসে পাটের মূল অঞ্চলে প্রবেশ করার সুযোগ হাতছাড়া করার কোনো কারণ নেই। সেখান থেকে চে বাংলাদেশ সফরে এসেছিলেন সেই যুক্তিকে আরও জোরালো করেছে। তবে ইতিহাসবিদরা এ দাবি সরাসরি অস্বীকার করেন। কোন সরকারি নথি, কিউবান আর্কাইভ, বিমানবন্দর রেকর্ড, সংবাদ প্রতিবেদন বা চের ডায়েরি কোথাও তার ঢাকায় আসার উল্লেখ নেই। বরং সেই সময় তিনি কিউবায় মন্ত্রিত্ব, আফ্রিকার কঙ্গো অভিযান বা লাতিন আমেরিকায় গেরিলা প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। তাই গবেষকদের মতে বিষয়টি মিথ বা ভুল তথ্য। কিন্তু বাংলাদেশ পাকিস্তান এখন আলাদা রাষ্ট্র হলেও তৎকালীন সময়ে একটি রাষ্ট্র ছিল। তখন পাকিস্তান সরকার আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ মিত্র। এসব কারণেও সফরটি গোপন রাখা হতে পারে বলে ধারণা করা হয়। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।